দিলীপ ঘোষকে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে অনুমতি। মোদির সভায় আমন্ত্রণ জানানো হয়নি দিলীপকে। এবার মোদির নামাঙ্কিত কাপের উদ্বোধন করবেন কিন্তু দিলীপ ঘোষ। দলে ফের মহিমায় কি ফিরছেন দিলীপ ঘোষ, এই প্রশ্নই দেখা দিচ্ছে। এবার কিন্তু খেলা হবে, এই কার্যত স্লোগানকে রেখে কিন্তু এবার নয়া এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে নরেন্দ্র কাপের, এবং সেই নরেন্দ্র কাপ উদ্বোধন করবেন দিলীপ ঘোষ। আরো জানাবেন এখন সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, দিলীপ ঘোষকে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীর যে একাধিক সভা হয়েছে বঙ্গে, সেই সভাতে দেখা যায়নি, কিন্তু দিলীপ ঘোষ তিনি এবার নরেন্দ্র কাপ, যে নরেন্দ্র মোদীর নামাঙ্কিত যে কাপ হতে চলেছে ফুটবল টুর্নামেন্ট বঙ্গে, সেই নরেন্দ্র কাপের উদ্বোধন নাকি করবেন দিলীপ ঘোষ। দেখো, তুমি ঠিকই বলছো যে বঙ্গে যখন প্রধানমন্ত্রী আসেন নরেন্দ্র মোদী, তখন কিন্তু তাকে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় না। তিনি প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে নরেন্দ্র মোদীর নামাঙ্কিত 43টা বিজেপির যে সাংগঠনিক জোন, সেই জোনে যখন ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের পাশেও দিলীপ ঘোষ এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবে। 43টা জোনে বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। তার মধ্যে অবশ্যই দিলীপ ঘোষের নাম রয়েছে। নিঃসন্দেহে এটা দিলীপ, যারা ফ্যান ক্লাব বা দিলীপের যারা বিজেপিতে শুভানুধ্যায়ী আছেন, তাদের কাছে এটা খুব ভালো খবর যে দিলীপ ঘোষ ফিরছেন বিজেপিতে। একটা কথা শোনা যেত যে দিলীপ ঘোষ 2026-এ মেদিনীপুর থেকেই দাঁড়াবেন, কিন্তু সেইটা যে বাস্তব, সেটার পথে যে এগোচ্ছে ধীরে ধীরে, তার একটা ছোট্ট উদাহরণ পাওয়া গেল। এবং নিঃসন্দেহে বলা যায় যে এটা বিজেপির পালে নতুন হাওয়া আনবে, কারণ এখনও দিলীপ ঘোষের সমর্থক, দিলীপ ঘোষের শুভাকাঙ্ক্ষী গোটা রাজ্য জুড়ে বিজেপি দলের মধ্যে আছেন, যারা দিলীপ যদি সামনে না আসে 26-এর ইলেকশনে, তারা হয়তো সক্রিয়ভাবে থাকবেন না বিজেপির পক্ষে। সম্ভবত সেই সবটা ভেবে কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনে রাজ্য নেতৃত্ব তাকে এই সুযোগটা দিলেন এবং ধীরে ধীরে প্রসেসের মধ্যে আবার বিজেপিতে কাজে যুক্ত করলেন। তারই বোধহয় একটা ছোট্ট উদাহরণ নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টও দিলীপ ঘোষ উদ্বোধন করছেন মেদিনীপুর শহরের। অনেক ধন্যবাদ অঞ্জনদা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।